গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মার্চ বলে বলে একটা কন্টিনিউ মার্চের সব দিন মার্চ বলে বলে না আজকে মানে মার্চ বলে ফেলছি। তো আজকে হচ্ছে তোমার এপ্রিলের 3 তারিখ, ঠিক আছে। আর আমি বাড়িতে এসেছি, একটা জমি জায়গার ব্যাপারে দরকার ছিল। আর চান টান করে ফ্রেশ হয়ে গেছি, বাড়িতে কিছু লোকজন আসবে তার জন্য আমি রেডি হয়ে গেছি। ওই দেখো পুচকি মায়ের ফোনে কোকোমেলন শুনছে। আর এই যে একটু লুঙ্গি দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ড লুঙ্গি মানে শুয়ে আছে, ওই জন্য দেখাতে পারছি না। আর একটা ব্যাপার হচ্ছে, যতবার আমি বাড়িতে আসি না ততবারই বাড়ির কিছু না কিছু চেঞ্জ দেখি, বুঝেছো। এবার এসেও দেখলাম মানে আমার মা কিছু না কিছু করতেই থাকে। তো এবার কী করেছে তোমাকে দেখাই দাও, বাইরে না বিশাল রোদ, বাইরে যেতে পারছি না, তো বাইরের অবস্থা খুব খারাপ, মানে কড়া রোদ। এই জায়গাটা আমাদের আগে সিঁড়ি ছিল, সেটাকে এরকম করে দিয়েছে। আর বাইরের কালারটা চেঞ্জ করে এরকম করেছে, পিঙ্ক কালারের। এটা রোদের জন্য যেতে পারছি না। এই সাইডটা এরকম করেছে, সামনে এতটা চওড়া জায়গা করেছে, কোনো পারপাস এটা ইউজ করা যাবে, বসার জন্য, গল্প করার জন্যে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখো, ওই এটা নিয়ে এসছে কিচেনে, এটা বসাবে তার জন্যে, কেন কাজ চলছে বাড়িতে। আর বিশাল রোদ, বাইরে যাওয়াই যাচ্ছে না। রোদে তো আমি বেরাতেই পারছিলাম না। আর আমার দাদার ছেলে দেখলাম কি বাইরে ঘোরাঘুরি করছে, আমি ওকে বললাম এই বাইরে থেকে একটু ভিডিওটা করে দিত। তো ও সিম্পলি বাইরে গিয়ে জাস্ট ক্যামেরাটা অন করে একটুখানি ভিডিওটা করে দিল। টল কাটা হচ্ছে, ইত্যাদি রেডি করা হচ্ছে। হ্যালো ম্যাডাম এসছেন, ম্যাডাম আবার চলেও যাবেন। কলা আপেলের না পুরো খোসা ছিলে নিতে, আপেলের খোসার কারণে খেতে ভালো লাগে না, আপেলের খোসা ভালো লাগে না, ছাড়াই ভালো লাগে। আমি এটা প্রথমে রঙের ভেবেছিলাম, তারপরে এখন দেখছি খেজুর। তরমুজ একটু খাবো। দেখ 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 ছায়াটাকে দেখছে, ভাবছে কি ব্যাপার, ছায়াটা আমার সাথে যাচ্ছে কেন, ছায়াটাকে দেখছে যে কি ব্যাপার, ছায়াটা আমার সাথে কেন যাচ্ছে, ভয় পাচ্ছে। দেখ মানা, দেখ কাঁদছে ছায়া দেখে, ভাবছে কি ব্যাপার, ছায়াটা যাচ্ছে কেন আমার সাথে। 6:40 বাজে, আমরা বেরাচ্ছি, আমরা যাই। ও থাকবে, ও কালকে সকালে চলে যাবে, কালকে ওর মেয়ে স্কুল আছে, এখান থেকে চলে যাবে সকালে। তো আমরা এখন টোটোতে এমন একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি যে দূরে লাইট দেখা যাবে, ওইগুলো রোড। আর এই রোডে কিছু দেখাই যাবে না, পুরো অন্ধকার। দেখো লাইট দেখেছি, টোটোতে করে যাচ্ছি বাড়িতে। এখানে একটা বাড়ি আছে, এই রাস্তাটা একদম জলকারের মাঝখান দিয়ে, তো ওই জন্য অন্ধকার। যাবে আর কিছু ঘুমিয়ে গেছে, বাড়িতে এত হুড়োহুড়ি করে এসেছে। ট্রেন ঢুকে গেছে, তা বারাসাত পর্যন্ত যাবে গো, আমাদের বারাসাত থেকে আবার চেঞ্জ করতে হবে। পুরো ফাঁকা ট্রেন, একদমই নাও মুখটা দেখো।
এটা নিয়ে পুরো ট্রেনটা চুপচাপ চলে যাচ্ছে। ট্রেনে এটা উঠেছে, আমরা এটা কিনে ওকে দিলাম, খুব ডিস্টার্ব করছিল, এটা নিয়ে এবার চলে যাচ্ছে। আমরা যখন ট্রেনে করে কোথাও যাই, পুচকি এত জ্বালাতন করে আফটার সামটাইমস, দেন তখন ওকে ইদার আমাদেরকে মোবাইলে কোকোমেলন অডিও চালিয়ে দিতে হয় বা ভিডিও চালিয়ে দিতে হয়। এবারে ট্রেনে তো মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম হয়, তো এত জ্বালাতন করছিল। আর ঠিক সেই সময়ে এই ট্রেনে এটা উঠেছিল, তো আমি বললাম যে ওকে এটা কিনে দাও। এটা কিনে দেওয়ার পরে বাস এটা নিয়েই গোটাটা রাস্তা চুপচাপও চলে এসছে, কোনো রকম আর ডিস্টার্ব করেনি। দেখো, কালকে রাত্রে বাড়িতে এসেছি আমরা, কোনোভাবে রাতটা ঘুমিয়ে সকালে উঠেই আবার বাড়িতে একটা কাজ ছিল, তো সেগুলো মিটিয়ে আমি সারাদিনে ভিডিও বেশি করতে পারিনি, যেটুকু যা করেছি তার মধ্যে তবুও। আর আজকে তারপরে সন্ধ্যাবেলা আবার ইফতার করে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তো এই জার্নি করা, তার উপর বাচ্চাকে সামলানো, তো লিটারালি আমি খুব টায়ার্ড আজকে। বেবি হওয়ার পর থেকে না প্রপার রেস্ট ব্যাপারটা পাচ্ছি না, কবে যে পাবো সেটাও জানি না। তার মধ্যে আবার পড়ানোও থাকছে, বাড়ির কাজ সামলাতে হয়। মাকে বলেছিলাম আমার সাথে একটু আসতে, কিন্তু মা আসতে পারবে না, মা জাস্ট 2 দিন পরেই আসবে, কেননা মা এবার ঈদে আমাদের সাথেই থাকবে। তো মা বললো তুই যা, 2 দিন কোনোভাবে চালিয়ে নে, তারপরে আমি আসছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার মা না কলকাতাতে এসে থাকতে পারে না, ফ্ল্যাটের মধ্যে ঠিক থাকতেই পারে না। আমরা এই ট্রেন থেকে নেমে ওই সাইডে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখি এটা উঠতে পারছি না। হায় রে, তাকাও, বাচ্চা হওয়ার পরে বাবাদের এই অবস্থা হয়। বাচ্চা কি যে দুষ্টুমিটা করে আজকাল। তুমি তো অফিসে কাটাও বেশিরভাগ সময়টা, আমি 24 ঘন্টাকে হ্যান্ডেল করি, তো তুমি তো অফিসে বেশিরভাগ সময়টা কাটিয়ে দাও, 24 ঘন্টা আমি হ্যান্ডেল করি, তো আমার অবস্থা কী হয় তাহলে ভাবো। যাই হোক, আমরা বারাসাতে নেমে আবার আমাদের ট্রেনটা বারাসাত পর্যন্ত ছিল, ওখান থেকে চেঞ্জ করে তারপর এই ক্যান্টনমেন্টে নামলাম। আর নেমেছি, আর সাথে সাথে আর একটা ট্রেন ছিল, দৌড়ে গিয়ে উঠেছি। অন্ধকারে এখানে বসে আছি জানলার ধারে, এই জায়গাটাতে এত হাওয়া, মানে খুব ভালো লাগছে এখানে বসে থাকতে। আর আমার ফোনের ব্যাটারিতেও চার্জ নেই, বুঝেছো, তো এক্ষুনি অফ হয়ে যাবে, সেই জন্য ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, আবার কালকে সকালে দেখা হবে।